আজকের রেসিপি ডিমের ঝোল বা কারি। তার জন্য প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেব। ডিমগুলো সিদ্ধ হতে হতে চলুন দেখে নিই আর কী লাগবে। লাগবে ডুবো ডুবো করে কেটে রাখা আলু, একটা গোটা টমেটো, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কোচনো, কাঁচা পাকা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে রাখা, আর আদা আর রসুন। আদা আর রসুনটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে ডিমগুলোকে ছাড়িয়ে নেব। এরপর গ্যাস অন করে তাতে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। ওই তেলের মধ্যেই দিয়ে দেব স্বাদমতো লবণ আর 1 চা চামচ হলুদ। এরপর সিদ্ধ ডিমগুলোর এক সাইড একটু চিড়ে দিয়ে কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দেব। সেদ্ধ ডিম প্রচণ্ড ছিটকায়, ঢাকনা দিয়ে ভাজবেন। ডিমগুলো ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলো ছেড়ে দেব। আলু ছাড়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ আর 1 চা চামচ হলুদ। আলুটাকে লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ আর চিড়ে রাখা কাঁচা পাকা লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কাটাকেও ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর দিয়ে দেব মশলার বাটি ধোয়া জলটা।
এরপর এর মধ্যে একে একে দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এই জলটা শুকানো পর্যন্ত ভেজে নেব। জলটা শুকিয়ে গেছে আর ভালো করে কষানোও হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো একটা গোটা টমেটো। এরপর আলু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব জল। জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো আর দিয়ে দেব জল। ঠিক যতটা ঝোল প্রয়োজন এখন ঠিক ততটাই জল দেব। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব, যাতে ডিমের মধ্যেও মশলাগুলো ঢোকে। আলু ডিম সব ভালো করে ফুটে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। তারপর দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আর ফোটানোর প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেব। ব্যাস, তাহলেই তৈরি ডিমের ঝোল বা কারি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা।